ইমামের শব্দগল্প চলভাসী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন গীতি সেন অনুদিত ম্যাক্স হেলির মুক্তি। সকালের খাবার দেবার পর দুজন সাদা মানুষ এক বোঝা জামাকাপড় হাতে ঘরে ঢুকল। ভীত বাসিন্দাদের হাতে বাঁধন খুলে দিয়ে সেগুলো কি করে পরতে হয় দেখিয়ে দেওয়া হলো। একটা বস্ত্রে পা থেকে কোমর পর্যন্ত, অন্য একটাই ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। কুন্টার ঘাগুলো সেরে এসেছিল। জামা কাপড় পরা মাত্র সেগুলো চুলকাতে শুরু করলো। বাইরে লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমে বাড়ছিল। ক্রমশই লোক জমছিল। কুন্টারা জামা কাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল। কি জানি এর পরে কপালে কি আছে। সাদা মানুষ দুটো ফিরে এসে প্রথমে রাখা বাসিন্দাদের মাঝে তিনজনকে বার করে নিয়ে গেল। তারপরেই বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। কোনটা অবাক হয়ে কতগুলো অবদ্ধ চিৎকার শুনছিল। নিখুঁত স্বাস্থ্য, অপরান্ত কর্মশক্তি। অন্য কোনো সাদা মানুষের গলা। 350, 400। প্রথম সাদা মানুষটি চিৎকার শোনা গেল। 6, কে বলবেন 6? তাকিয়ে দেখুন, দুরন্ত কর্মদক্ষতা। কোনটা ভয়ে শিউরে উঠছিল। তার মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন চারজন সাদা মানুষ ঘরে ঢুকল, সে যেন অসাড়। কুণ্ঠাকে স্পর্শ করতে সে রাগে ভয়ে দাঁত খিঁচিয়ে উঠল। তখনই মাথায় একটা প্রবল আঘাত পেয়ে তার বোধশক্তি লুপ্ত হয়ে গেল। সচেতন হয়ে উঠতে দেখতে পেল উজ্জ্বল দেবালোকে আরও দুজনের সঙ্গে সেও বাইরে লাইন করে দাঁড়িয়ে আছে। চারিদিকে শত শত সাদা মানুষ হা করে তাকিয়ে আছে। তারই মাঝে দুটো কালো মানুষ শিকল হাতে দাঁড়িয়ে। মুখের ভাব দেখে মনে হয় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা একান্ত উদাসীন। চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ত, লক্ষ্যহীন। সদ্য গাছ থেকে পেড়ে আনা, বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। সবকিছু শিখিয়ে নেওয়া যাবে। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নাড়তে নাড়তে কুন্টার আপাদমস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল। তারপর কুন্টাকে জোর করে ঠেলে সামনে একটা বেদির মতো উঁচু জায়গায় উঠালো। একেবারে সরেস, নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে। কুন্টা ভয়ে হতবুদ্ধি হয়ে লক্ষ্য করেনি কখন চারদিকে লোকজন এগিয়ে এসে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছে। $300, 350, 500, 6। সাদা মানুষটা ক্রুদ্ধ গর্জন বলে উঠল, বাজারের সেরা তরুণ যুবা, কেউ কি 7.5 বলবেন? একজন চেঁচিয়ে উঠল, 7.5, 8, 8। ডাক উঠল, 8। আর কেউ কিছু বলে ওঠার আগেই আবার শোনা গেল, 8.5। ডাক আর চড়ল না। যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল সে কুন্টার শিকল খুলে নিয়ে তাকে সামান্য একজনের দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে পেছনে একজন কালো লোক। শিকলের প্রান্তটা তারই হাতে দেওয়া ছিল। তার প্রতি কুন্টার অনুনয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হল। সে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কুন্টাকে শিকল শুদ্ধ টেনে একটা 4 চাকার বাক্সের সামনে নিয়ে এলো। বাক্সটার সামনে একটা বিরাট গাধা জাতীয় পশু। কালো লোকটা রূঢ়ভাবে কুন্টাকে বক্সের মেঝেতে
ঠেলে ফেলে দিয়ে শিকলটা কোথায় আটকে দিল। কিছুক্ষণ পরে কোনটা গন্ধে অনুভব করলো সাদা মানুষটা ফিরে এসেছে। সে গাড়ির উপরে চড়ে বসতে কালো লোকটিও সামনের সিটের মাথায় উঠে বসে একটা চামড়ার ফিতে পশুটার পিঠে আঁচড়ে ফেলল। অমনি বাক্সটা গড়িয়ে চলতে শুরু করলো। কোনটা শিকলটা ভালো করে পরীক্ষা করে দেখল। বড় ক্যানুতে তাদের যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল তার থেকে এটা হালকা ধরনের। প্রাণপণে চেষ্টা করলে কি ছেঁড়া যাবে না? কিন্তু এখন গাড়ি থেকে লাফাবার উপযুক্ত সময় নয়। কোনটা একবার মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকালো। সেই মুহূর্তে সেও পেছন ফিরে তাকাতে তাদের চোখাচোখি হয়ে গেল। ভয়ে কোনটার দেহ হিম, কিন্তু সাদা মানুষটার মুখে ভাবের লেশমাত্র ছিল না। পথের ধারে বিস্তৃত শস্যক্ষেত্র, বিভিন্ন রঙের শস্য দেখা যাচ্ছে। তার মাঝে ভুট্টা সে চিনতে পারল। জুফরেতে ফসল কাটবার সময় যেমন দেখতে হয় তেমনি। খানিকক্ষণ পর সাদা মানুষ এবং কালোটি দুজনেই শুকনো রুটি আর মাংস বের করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কোনটার খুবই খিদে পেয়েছিল। খাদ্যের সুগন্ধে তার জিভে জল এসে গেল। তবুও সামনের কালো মানুষটি যখন পিছন ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইল, সে তার মুখ ফিরিয়ে নিল। সূর্য অস্ত যাচ্ছিল। তাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি গাড়ি বিপরীত দিকে ছুটে গেল। গাড়িটির পেছনে চরম ক্লান্তিভাবে দ্রুত পদক্ষেপে চলছিল মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো মানুষ। তাদের মুখে গভীর হতাশার ছাপ। ক্রমে অন্ধকার ঘনিয়ে কুন্টাদের গাড়িটা পাশের ছোট রাস্তায় ঢুকে পড়ল। দূরে গাছের ফাঁকে একটা বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? এখানে কি তাকে হত্যা করে খাওয়া হবে? বাড়িটার কাছে এসে কোনটা আরো কালো মানুষের গন্ধ পেল। অন্ধকারের ভিতর 3টি মানুষের আকার বোঝা যাচ্ছিল। একজনের হাতে আলো ঝোলানো। বড় ক্যানুর অন্ধকার খোলের ভেতরে এ ধরনের আলো কোনটা দেখেছে। কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ। তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায়। কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। গাড়িটা থেমে যেতে একজন আলোটা উঁচু করে ধরল। ভেতরের সাদা মানুষটা নেমে এসে নতুন লোকটার সঙ্গে করমর্দন করল। তারপর দুজনে হাসি মুখে বাড়ির দিকে চলে গেল। কোনটার মনে একটু আশা হলো, এবার কালো লোকেরা তাকে ছেড়ে দেবে না। কিন্তু এ কেমন কালো লোক? তারা তাকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। নিজের স্বজাতীয় লোক নিয়ে এরা পরিহাস করছে। ছাগলের মতো সাদা মানুষের হুকুমে কাজ করে। এদের আফ্রিকাবাসীর মতো দেখাচ্ছে বটে, কিন্তু এরা কখনো তা হতে পারে না। গাড়িটা কোনটাকে নিয়ে এগিয়ে গেল। অন্য কালো লোকগুলি হাসাহাসি করতে করতে পাশে পাশে চলল। কিছু দূর গিয়ে গাড়িটা থামতে চালক নেমে এসে শিকলের অপর প্রান্ত খুলে রূঢ় ভঙ্গিতে টান মেরে কোনটাকে নামাতে ইঙ্গিত করল। লোকগুলো জোর করে তাকে নামালো। তারপর একটা খুঁটির সঙ্গে শিকলটা আবার বেঁধে দিল। কোনটা দৈহিক যন্ত্রণা, ত্রাস, ক্রোধ ও ঘৃণাতে কাতর হয়ে সেখানে পড়ে থাকল। একজন তার সামনে এক পাত্র জল ও এক পাত্র খাদ্য নামিয়ে রাখল। খাদ্যটা যেমন অদ্ভুত দেখতে, তেমনি অদ্ভুত তার গন্ধ। তবুও তা দেখেই কোনটার রসনা লালায়িত হয়ে উঠল। কিন্তু কোনটা মুখ ফিরিয়েই থাকল। কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রূপের হাসি হাসল। গাড়ির চালক আলোটা তুলে ধরে
মোটা খুঁটির কাছে গিয়ে শেকলটা জোরে টেনে কুন্টাকে দেখিয়ে দিল, ওটা ছেঁড়া যাবে না। তারপর খাবারের দিকে ইঙ্গিত করে শ্মশানের ভঙ্গি করল। সবাই হাসতে হাসতে চলে গেল। কুন্টা অপেক্ষা করতে লাগলো, কখন সবাই ঘুমোবে, কখন সে পালাবার সুযোগ পাবে। এরই মধ্যে একটা কুকুর এসে তার খাবারের পাত্র খালি করে দিয়ে গেল। রোষে কুণ্ঠার সর্বাঙ্গ জ্বলে গেল। সে খানিকটা জলপান করে নিল, কিন্তু তাতে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হল না। পালাবার অদম্য ইচ্ছা অতি কষ্টে দমন করে সারা রাত সে জেগে রইল। সে জানে শিকল ভাঙবার চেষ্টা করলেই ঝঞ্ঝাতানির শব্দে পাশের কুটিরের লোক ছুটে আসবে। ইতোমধ্যেই কুকুরের ডাকে গাড়ির চালকটি একবার বেরিয়ে এসে শিকল পরীক্ষা করে নিয়েছে। পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। কোনটার আরেকটু জলপান করল। এমন সময় সেই কালো লোক চারটা দ্রুত পায়ে এসে কুন্টাকে টেনে তুলে আবার সেই গড়ানো বক্সের মধ্যে গাড়িটাতে চড়ে বসল। তারপর গাড়ি বড় রাস্তা দিয়ে আগের দিনের মতোই চলল। কুন্টার দুই চক্ষু অপরিসীম ক্রোধ ও ঘৃণায় সামনের মানুষগুলোর পিঠের উপর অগ্নিবর্ষণ করতে থাকল। যদি এদের খুন করা যেত, কিন্তু বুদ্ধি স্থির রাখতে হবে, মাথা গরম করলে চলবে না। অযথা শক্তির ক্ষয় করে লাভ নেই। কিছু দূর গিয়ে ঘন বন দেখা গেল। কতক জায়গায় গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে, আবার কিছু জায়গায় জঙ্গল পোড়ানো হচ্ছে। ধূসর পর্ণ ধোঁয়ার রাশি উড়ছিল। সাদা মানুষরাও কি জুফরের মতো গাছপালা পুড়িয়ে জমিন ফলন শক্তি বৃদ্ধি করে? আরও খানিকটা দূরে কাঠের তৈরি একটা ছোট চৌকো কুটির, আর তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। একটা ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে, তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। আরো দুটো লোগা মতন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে আছে। তিনটে রোগা পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছুটোছুটি করছে। কুটিরের দরজায় একটি লাল চুলের সাদা মেয়ে মানুষ, তিনটে সাদা বাচ্চা খেলে বেড়াচ্ছিল। তারা গাড়িতে কোনটাকে দেখে হাত নেড়ে চেঁচাতে লাগলো। কোনটার ভাব দেখে মনে হলো সে হায়না শিশু দেখছে। এতদিনে সে সত্যি একটি সাদা মানুষের পুরো পরিবার দেখতে পেল। পথে যেতে যেতে আগের মতো আরো দুটি মস্ত সাদা বাড়ি দেখা গেল। প্রত্যেকটির উপর দিকে একটার উপর আর একটা চাপানো, দুটো বাড়ির সমান। প্রত্যেকটিরই কাছাকাছি বেশ কিছু ছোট ছোট অন্ধকার কুঠির। কোনটা আন্দাজ করল সেগুলোতেই কালো লোকদের বাস। আর চারপাশ ঘিরে বিস্তীর্ণ তুলোর ক্ষেত। অল্পদিন আগে ফসল তোলা হয়েছে, তখনও গোছা গোছা তুলো চারিদিকে ছড়ানো ছিটানো। পথে কোনটা আরেকটা অদ্ভুত জিনিসের দেখা পেল। রাস্তার ধার দিয়ে দুজন বিচিত্র দর্শন লোক যাচ্ছিল। প্রথমে সে ভেবেছিল তারা বুঝি কালো। কাছাকাছি আসতে দেখা গেল তাদের গায়ের রং কেমন লালচে বাদামি। দীর্ঘ কারো চুল দাড়ির মতো পাকানো হয়ে পেছনে ঝুলছে। হালকা জুতো পায়ে, কোমরে সম্ভবত চামড়ার তৈরি এক ধরনের আচ্ছাদন ঝুলিয়ে লোক দুটো দ্রুত পায়ে হাঁটছিল। সঙ্গে তীরধনুক। তারা সাদা মানুষ নয়, আবার আফ্রিকাবাসীও নয়। তাদের গায়ের গন্ধই আলাদা। গাড়ি দেখে তারা ভ্রুক্ষেপও করল না। পুরো দুদিন উপবাসের পর কোনটার দুর্বল লাগছিল। চারিদিকে কি ঘটছে সে বিষয়ে তার আর উৎসাহ ছিল না। কিছু সময় পরে গাড়ির চালক বাক্সের পাশে একটা আলো ঝুলিয়ে দিল। আবার খানিকটা পর সাদা মানুষটা কি যেন বলতে গাড়ির চালক কোনটার দিকে একটা চাদর ছুঁড়ে দিল। নিজেরাও গায়ে চাদর চড়িয়ে নিল। কোনটা শীতে কাঁপছিল।
কিন্তু ওদের দেওয়া চাদর সে কিছুতেই ব্যবহার করবে না। তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ের চাদর দেবার বদান্যতা কেন? কালো লোকটাকেও বলিহারি, সেই অগ্রণী হয়ে সাদা মানুষটাকে এসব কাজে সাহায্য করছে। কোনটাকে পালাতেই হবে, না হয় সে চেষ্টাতে তার প্রাণটাই যাবে। জীবনে আর কখনো জুফরের দেখবার সৌভাগ্য হবে না। যদি হয়, তবে সে গাম্বিয়ার ঘরে ঘরে সাদা মানুষের এই অবিশ্বাস্য নিঠুরতার কাহিনী বলবে। গাড়িটা বড় রাস্তা থেকে এবার একটা ছোট রাস্তায় ঢুকলো। দূরে আর একখানা ভুতুরে সাদা বাড়ি দেখা যাচ্ছে। আজ রাত্রে আবার কপালে কি আছে কে জানে। কোনটা বাড়ির সামনে পৌঁছেও সাদা বা কালো মানুষের কোনো চিহ্ন বা গন্ধ পেল না। সাদা মানুষটা গাড়ি থেকে নেমে কয়েকবার আড়মোড়া ভেঙে শরীরের আড়ষ্টতা কাটিয়ে নিল। তারপর সে বাড়ির ভিতরে ঢুকে গেল। গাড়িটা আরো খানিকটা এগিয়ে একটা কুটিরের সামনে দাঁড়ালো। গাড়ির চালক কোনো ক্রমে নিজেকে উপর থেকে নামিয়ে নিল। বাতিটা হাতে নিয়ে অতি কষ্টে পা টেনে টেনে ঘরের দিকে রওনা দিয়ে কি যেন ভেবে ফিরে এলো। গাড়ির সিটের নিচে হাত বাড়িয়ে শিকলটা খুলে নিয়ে সে যাবার উপক্রম করল। কোনটা সঙ্গে আসবে না দেখে শিকল ধরে হ্যাঁচকা টান মেরে তার উদ্দেশ্যে ক্রুদ্ধ স্বরে কিছু বলে উঠল। মুহূর্তে কোনটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড পরাক্রমে হায়নার শক্তিশালী চোয়ালের মতো কঠিন হাতে তার কণ্ঠনালী টিপে ধরল। বাতিটা মাটিতে পড়ে গেল। কালো লোকটার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বেরোলো। সে তার বলিষ্ঠ দুই হাতে কুণ্ঠার মুখে ও বাহুতে যথাসাধ্য আক্রমণ চালালো। কিন্তু কুণ্ঠার গায়ে তখন অযুত হাতির বল। সে নিজের শরীর বাঁকিয়ে শত্রুর ঘুষি, হাঁটুর গুঁতো, পায়ের লাথি এড়াবার চেষ্টা করছিল, কিন্তু হাতের চাপ শিথিল হতে দেয়নি। অবশেষে লোকটার গলা একটা ঘর ঘর শব্দ হতে থাকলো। তার শক্তিহীন নিঃস্বর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। কুণ্ঠা ভুলুণ্ঠিত দেহ আর উল্টে পাল্টে বাতির কাছ থেকে দ্রুত বেগে সরে গেল। ক্ষেতের অসমান কর্কশ জমির উপর দিয়ে সে নিচু হয়ে দৌড়তে লাগলো। এতদিনের অব্যবহৃত শরীরের পেশিগুলো যন্ত্রণায় প্রচণ্ড আর্তনাদ করছিল, কিন্তু ঠান্ডা হাওয়াতে তার আরাম বোধ হচ্ছিল। আর মুক্তির আনন্দে সর্বদেহ মন আতশবাজির মতো ফেটে পড়তে চাইছিল। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।